তো দেখতে পাচ্ছ ভিড়টা আজকে কমই আছে আর বর্ষাও পড়ছে, ঠিক আছে। মেলা প্রাঙ্গণের কাছাকাছি পৌঁছে গেছি আর এখানে তো প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম আমরা ভিড় নেই হয়তো, কিন্তু এখানে তো ভালোই ভিড় আছে। কাঁঠাল সব নিয়ে যাচ্ছে। কত করে নিচ্ছে ওটা? বাবা 100 টাকা! মা গো, অটো তুলতেই নাকি দাম বেড়ে গেল। যে কাঁঠাল সকালবেলা নাকি 50 টাকা ছিল, এখন বলছে 100 টাকা। 200 টাকা হয়ে গেছে। কি অবস্থা গায়ে। এখন আমরা রাজবাড়ির মানে গড়ের ভিতরে ঢুকছি। তো ওখানে কি কি আছে দেখা যাক। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো এখন বেরিয়ে পড়েছি মেলাতে। প্রচণ্ড বর্ষা হচ্ছে এখানে, তো বিশেষ করে ওই জন্য ইচ্ছে করে বেরোলাম আজকে। আর বর্ষার জন্যই বেরোনো স্পেশালি। তো এখন মেলাতে ঘুরবো চারিদিকে, আর কী কী করবো তোমাদের সঙ্গে সব তুলে ধরবো, দেখতে থাকো। আর জাস্ট আজকে মেলাটা একটু ফাঁকা আছে, কারণ কি একটু আগে বেরিয়েছি আর প্রচণ্ডভাবে তোমার বর্ষা হয়েছে। তো ওই জন্য আমরা সবাই মিলে বেরিয়েছি একটু। তো চলো যাওয়া যাক এখন। তো গাইস, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সুজিত ভাই কিছু বল। সুজিত ভাই, আজকের ভিড়টা অন্য দিনের থেকে আজকের অনেকটাই কম আছে। ক্যালেন্ডারে দিয়ে আছে রথটা অ্যাকচুয়ালি কিন্তু কালকে, আচ্ছা, কিন্তু আজকে রথটা হয়ে গেছে, তাই কনফিউজ হয়ে গেছিলো লোক, তাই একটু আজকে ভিড়টা অল্প। দেখা যাক রাত পর্যন্ত কতটা কি হয় ভিড়। এখন মোটামুটি অল্প আছে, বৃষ্টি তারপরে। তো দেখতে পাচ্ছ ভিড়টা আজকে কমই আছে আর বর্ষাও পড়ছে, ঠিক আছে। তো যাচ্ছি এখন আমরা হেঁটে। তো একদম মেলা প্রাঙ্গণের কাছাকাছি পৌঁছে গেছি আর এখানে তো প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম আমরা ভিড় নেই হয়তো, কিন্তু এখানে তো ভালোই ভিড় আছে। এখানে ভিড়ে ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে আমাদেরকে। জাস্ট অসাম ওয়েদার, অসাম। মানে বুঝতেই পারছো, একদম বর্ষার পরে একদম এখনও আকাশের মুখ কালো হয়ে আছে, কিন্তু যখন তখন নামতে পারে। আর আমরা তার মধ্যেখান থেকেই যাচ্ছি এখন। তো এখন ভিতরে ঢুকছি। এখানটা একটু ফাঁকা আছে, যার জন্য একটু বাতাসটাও পেয়েছি। চলো এখন ভিতরে ঢুকবো আবার। সন্ধ্যায় আসলে হয়তো বুঝতে পারতে ভালো লাগতো, কিন্তু সন্ধ্যের আগেই আমরা পৌঁছে গেছি মেলাতে। কারণ কি কবে আসবো আবার ঠিক ঠিকানা নেই, কারণ ব্যস্ত থাকি তো, আবার কখন ঢুকবো না ঢুকবো। ওই জন্য সবাই এসছে, তো ওই জন্য ভিডিওটাও করে নিচ্ছে একসাথে তোমাদের জন্য। বাবা প্রচুর ভিড় ঠেলে ঠেলেই ভিতরে ঢুকছি। আর দেখতে পাচ্ছ তো, আমরা সবাই দেখাচ্ছি তোমাদেরকে। বর্ষাকে উপেক্ষা করেই মানুষের ভিড় একদম। তো চলো এখন মরণ কুমার দিকে যাই, ও পাশে একটু ঘুরে আসি। কোন দিকে? চলো গাইস, যাওয়া যাক এখন। এখানে নৌকার মতো কিছু একটা দুলছিল, তোমরা দেখতে পাচ্ছ। জিনিসটা খারাপ নয়, কিন্তু ভালো। এখানে কাঁঠাল সব নিয়ে যাচ্ছে। কত করে নিচ্ছে ওটা? বাবা 100 টাকা! মা গো, অটো তুলতেই নাকি দাম বেড়ে গেল। যে কাঁঠাল সকালবেলা নাকি 50 টাকা ছিল, এখন বলছে 100 টাকা। 200 টাকা হয়ে গেছে। কি অবস্থা গায়ে। এখন আমরা রাজবাড়ির মানে গড়ের ভিতরে ঢুকছি। তো ওখানে কি কি আছে দেখা যাক। এই তো বিভিন্ন রকমের দোকান বসেছে এখানে, দেখতে পাচ্ছ গাইস। তো ভিতরের দিকে এখন যাচ্ছি আমরা, দেখা যাক কী কী দোকান বসেছে। ঢুকিনি তো, মানে যতদিন মেলা বসেছে এখনও একদিনও ঢোকা হয়নি। তো দেখা যাক, চলো কী কী দোকান আছে দেখতে পাবো আমরা। চলো। বাবা ও লাভলি। দেখা এই ঝুড়ির মালা বৃষ্টি হয়েছে। এটা কি?
কি ভিতরে? হ্যাঁ? এটা কি? এই নামটা কি বলছিলেন না? কোনটা? এটা ব্রিগেল আছে বিজ্ঞান। আর এটা সেট আছে সিজু। সিটজু চলো দেখে নেওয়া যাক। এখানে বিভিন্ন রকম পাখির দোকানও বসেছিল, অনেক রকম পাখি, যদিও বা টিয়া পাখি বাদ দিয়ে বিভিন্ন পাখি বসেছিল। আর দেখতে পাচ্ছ তোমরা অনেক রকমের বিভিন্ন সব পাখি এখানে আছে মেলায়। এটা একদম ওই আম বাগানের সামনেই বসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন চলে এসেছি ঘুগনি গলিতে, মহিষাদলের বিখ্যাত ঘুগনি গলি, যেখানকার মানে যেখানে চপ খেলে তুমি মানে সব কিছু ভুলে যেতে রাজি। তো সেই এখন চপ কিনতে আসছি, বাড়িতে যে চপ আর মুড়ি খাওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে আর আমি দোকানে ঢুকছি, তো চপ নিয়ে তারপর যাবো। কিন্তু প্রচণ্ড ভিড় মেলার বাজার এমনিতেও, আর সাথে সাথে এই দোকানে এমনিতেও বেশি ভিড় হয়। তো গাইস চপ নেব এখন ভিড়ের মধ্যে এখান থেকেই। তো তারপরে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ওখানে গিয়ে আবার কি কি করি তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো। এখন দাদুর দোকানে প্রচণ্ড ভিড়, তো দাঁড়িয়ে আছি, চপ নিয়েই তো যেতে হবে, তাই না? তো গাইস আজকের মতো এখানেই শেষ করছি, কারণ অন্ধকারও হয়ে গেছে, লাইটটা আনা হয়নি। তো যাই হোক, আজ এই অবধি থাক, আর পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মেলার ভিডিও এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ওই দিন তো ওখানেই শেষ করে দিয়েছিলাম। তারপরের দিন আরেক দিন বেরিয়েছিলাম সবাই মিলে পরিবারের সাথে। তো এখন আইসক্রিম খেলাম, সাথে এখন দেখতে পাচ্ছ তোমরা মাশরুমের পকোড়া এখানে ভাজা হচ্ছে। মাশরুমের পকোড়া খেয়েছিলাম, একদম সত্যি কথা বলতে এটা একদম দুর্দান্ত লেগেছিলো। 50 টাকা করে প্লেট নিয়েছিল, দামটা একটু বেশি হিউজ, কিন্তু খেতে সত্যি মুচমুচে এবং অসাধারণ ছিল, অসাধারণ থেকে অসাধারণ ছিল, মানে এক কথা দুর্দান্ত। তারপরে কিছুটা আমি বাড়ির জন্য নিয়ে গেছিলাম মাশরুম পকোড়া। তো ওটার পরে তারপরে মশলা মুড়িও খেয়েছিলাম, আর মশলা মুড়িটা এই ভাইয়ের দোকানে খুব ভালো বানায়, তাই এই ভাইকে দেখতে পেয়ে একদম দৌড়ে দৌড়ে চলে এসেছি একদম মশলা মুড়ি খাবো বলে। তো পেট তো প্রচুর ভার হয়ে যাচ্ছিলো, তাও লোভের সীমা নেই, টানা সেটা টানা এটা চলতেই আছে গাইস। আর তারপরে অ্যান্টিও একটু আবদার করছিলো, কী বলে তোমার খাবে বলে, তো ওর জন্য একটু নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম মোমো খেতে। মোমো তো যথারীতি একদম জঘন্য ছিল, বিচ্ছিরি, একদম বিচ্ছিরি থেকে বিচ্ছিরি, একদম মানে এত বাজে মোমো কোথাও খাইনি, মানে একদম মানে জাস্ট অসহ্য টাইপের। তো আজকে এখানেই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো গাইস।